চা খেতে গিয়ে অনেকগুলো টাকা কুড়িয়ে পেলাম আমি। হ্যাঁ, ব্যাপারটা হয়েছিল সন্ধ্যাবেলায় আমি বোরিং হয়ে বসেছিলাম, হট করে আমার কাকুর ছেলে এসে বলে চল চা খাওয়াবো। আমিও বললাম চল ভাই তাড়াতাড়ি যাবো এক্ষুনি চা খেতে। চটপট করে বাইক নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্পেশাল দোকানে স্পেশাল চা খেতে। যেতে যেতে হট করে চোখে পড়লো অনেকগুলো টাকা পড়ে আছে রাস্তার ধারে। আমি তো ভাই অবাক, চটপট করে হাতে টাকাগুলো উঠিয়ে নিলাম। আরে ভাই আমার তো গুটি লাল হয়ে গেল, কতগুলো টাকা ভাই। তারপরে ভালো করে চেক করে দেখলাম এগুলো আসল তো। হ্যাঁ ভাই এগুলো একদম আসল টাকা। তারপর আমি চটপট করে টাকাগুলো গুনে নিলাম, গুনে দেখলাম এখানে 30,000 টাকার মতন আছে প্রায়। ওখান থেকে ঝটপট করে বাইক নিয়ে বেরিয়ে বললাম ভাই টাকা টাকা, চা খাবো আজকে দামি চা। তারপর আমি বগুড়ামে একটা চায়ের দোকানে চলে গেলাম, যেখানে নাকি শুনেছি মাটির কাপে চা দেয়, খুব বিখ্যাত। আমার তো ভাই পুরো এখন টাকার গরম, তাই এই বড় মাটির কাপে আমি চা নিয়ে নিলাম। কিন্তু আমার কাকুর ছেলে ছোট কাপেই চা খাবে, তাই ও ছোট কাপ নিয়েছিল, আমি বড় কাপ নিয়েছিলাম। তারপর আমি চটপট করে চাটা খেয়ে নিলাম, চাটা কিন্তু অসাধারণ ছিল। তারপর আমি এটিএম এসে টাকাগুলো এটিএম এ ঢুকাচ্ছিলাম। আর সরি তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম, এটা আমার জেঠুর টাকা ছিল, আমার জেঠু এটিএম এ ভরতে দিয়েছিল টাকাগুলো। আমাদের কপালে ভাই এরকম করে টাকা নেই। আরো এরকম মিনি ব্লগের জন্য ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।